হাঁসের ডাক প্লেগ ভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এরই মধ্যে এ রোগের পরীক্ষামূলক সুফল পেয়েছেন তারা। সংশ্লিষ্টরা জানান, এই ভ্যাকসিন হাঁসকে ডাক প্লেগ রোগের সংক্রমণ এবং মৃত্যুর হার কমাতে সাহায্য করবে। এতে আর্থিকভাবে লাভবান হবেন খামারিরা। ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ডাক প্লেগ হাঁসের একটি মারাত্মক সংক্রামক রোগ। সাধারণত এক হাঁস থেকে অন্য আরেকটা হাঁসে রোগ জীবাণু ছড়িয়ে পড়ে। এই রোগে মৃত্যু হয় হাঁসের। আর এই ডাক প্লেগ ভাইরাস মোকাবেলায় এবার দুটি ভ্যাকসিন উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক, যার একটির নাম ইনঅ্যাক্টিভেটেড ও অপরটি লাইভ অ্যাটেনিউয়েটেড ডাক প্লেগ ভ্যাকসিন। পরীক্ষামূলকভাবে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনটি হাঁসে প্রয়োগ করে দেখা গেছে যে এটি 88 বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাগ সুরক্ষা দিয়েছে। অন্যদিকে লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিনের ফলাফলও ভালো, এমন দাবি গবেষকদের। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন দেওয়ার পরে প্রায় 88% ডাক প্রোটেক্টেড থাকে, কিন্তু যেটা আমরা কন্ট্রোল রেখেছিলাম, যেখানে কোনো ভ্যাকসিন দেয়নি, সেখানে প্রায় 97% ডাক মারা যায়। অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন তৈরি করেছি, এটা কিন্তু লং টার্ম ইমিউনিটি দিবে। এসব ভ্যাকসিন দ্রুতই খামারিদের দিতে উদ্যোগ নিবে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। আশা করছি যে বাংলাদেশ লাইফস্টক রিসার্চ ইনস্টিটিউট, যেটা অর্থাৎ LRI মহাখালী সরকারি প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরি করে, তারা হয়তো যেহেতু অর্থায়ন করছে এই ভ্যাকসিন সিটগুলো এবং ভ্যাকসিন টেকনোলজি নিয়ে তারা ব্যাপকভাবে ভ্যাকসিন তৈরি করবে এবং বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে ডাক খামারিদের মধ্যে এটা প্রচার করবে। গবেষকদের দাবি, এসব ভ্যাকসিনে হাঁসের প্লেগ রোগের সংক্রমণ এবং মৃত্যুর হার কমবে। এতে আর্থিকভাবেও লাভবান হবে প্রান্তিক খামারিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।